আমাদের পৃথিবীতে এমন কিছু বাড়ি আছে যেখানে প্রতিটা পদক্ষেপই রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর। এই বাড়িগুলো ঝুলন্ত পাহাড়ের পাশে কিংবা একটি পিলারের উপর দাঁড়িয়ে আছে। কিছু বাড়ি এমনভাবে তৈরি যে পুরো ভারসাম্য ভেতরের মানুষের চলাফেরার ওপর নির্ভর করে। তাহলে চলুন আজ আমরা এমনই কিছু ডেঞ্জারাস হাউস সম্পর্কে জানব। এটা প্রথমে দেখলে আপনার মনে হতে পারে কোনো আর্টিস্টের আর্ট করা পেইন্টিং, কিন্তু না। মজার ব্যাপার হলো এটা দক্ষিণ কোরিয়ার একটা আইসল্যান্ড। এই পুরো আইসল্যান্ডটাকে বেগুনি রং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, যার কারণে এটা এখন সবার কাছে পার্পল আইসল্যান্ড নামে পরিচিত। এটা তৈরি করা হয়েছিল মূলত আইসল্যান্ডে থাকা বাসিন্দাদের কষ্টের সময় দূর করার জন্য। 2015 সালে সেখানকার বাসিন্দারা খুবই হতাশার মধ্যে জীবন অতিবাহিত করছিল, আর সেই সময় তাদের মাথায় আসে এই অভিনব পরিকল্পনা। এখানে রয়েছে 400টিরও বেশি বাড়ি, কয়েক শত টেলিফোন বুথ, অসংখ্য ক্ষেত এবং একটা বড় সেতু। সমস্ত কিছুকে তারা বেগুনি রঙে সাজিয়ে দিয়েছিল। তাদের এই মজাকে আরও দ্বিগুণ করতে বাড়ির ভিতরে থাকা জিনিসপত্র এবং পোশাককেও বেগুনি রঙের পড়া শুরু করে। এগুলা দেখলে আপনার মনে হতে পারে সায়েন্স ফিকশন সিনেমার কোনো এলিয়েন স্পেসশিপ, কিন্তু না, এগুলো কোনো সিনেমার সিন নয়। এটা হলো দক্ষিণ নেদারল্যান্ডসে অবস্থিত একটি গ্রাম। এই ঘরগুলো এমন গোলাকারভাবে তৈরি করা হয়েছে যেগুলো দেখলে আপনার মনে হতে পারে কাল্পনিকভাবে কোনো এলিয়েন স্পেসশিপ। বোল ও নিনজেন হলো এমন এক ভিন্নধর্মী 50টি গোলাকার ঘরের কমপ্লেক্স। প্রতিটি ঘর প্রায় 5.5 মিটার ব্যাসের একটি বিশাল গোলক, যা তৈরি হয়েছে ফাইবার গ্লাস রিইনফোর্সড কংক্রিট দিয়ে। এই বল আকৃতির ঘরগুলোর ভেতরে রয়েছে 3টি স্তর: নিচে শোবার ঘর, মাঝখানে বাথরুম এবং উপরে বসার ঘর ও রান্নাঘর। পুরো ঘরে 11টি গোলাকার জানালা রয়েছে, যেগুলো দিয়ে প্রাকৃতিক আলো ও বাতাস প্রবেশ করে। বলাই যায় এই গোলক আকৃতির ঘরগুলো সত্যি মনোমুগ্ধকর। কখনো কি ভেবে দেখেছেন মানুষ আকাশ ছোঁয়া পাহাড়ের কিনারায় ঘর বানিয়ে থাকতে পারে? না, এটা কোনো কাল্পনিক দৃশ্য নয়। চীনের জিয়াংশি প্রদেশের সাংরাও শহরে অবস্থিত এই গ্রামটি পাহাড়ি ক্লিফের একদম পাশে, প্রায় 110 মিটার উঁচু পাহাড়ের গায়ে তৈরি। দূর থেকে দেখলে মনে হয় ঘরগুলো যেন বাতাসে ভাসছে। এই দৃশ্য যেমন রূপকথার মতো সুন্দর, তেমনি ভীষণ বিপজ্জনকও। এখানে প্রতিদিন মানুষের জীবন কাটে রোমাঞ্চকর চ্যালেঞ্জ দিয়ে। এখানকার বাসিন্দারা যাতায়াতের জন্য ব্যবহার করেন সরু খাড়া সিঁড়ি, যা বেয়ে উঠানামা করতে তারা হিমশিম খেয়ে যায়। অনেক জায়গায় রেলিং নেই, বৃষ্টি বা বাতাসে পা পিছলে গেলে প্রাণ হারানোর ভয়। এখানে জীবনযাপন মোটেও সহজ নয়। বিদ্যুৎ, পানি আর চিকিৎসার মতো মৌলিক জিনিসগুলো পেতে তাদের কষ্ট হয়। তবুও এখানকার মানুষরা পাহাড়ের সঙ্গে যুদ্ধ করে প্রতিনিয়ত টিকে আছে, আর প্রকৃতির এই চ্যালেঞ্জকেই করেছে তাদের জীবনের অংশ। এই ঘরগুলোকে দেখলে আপনার মনে হতে পারে কোনো নৌকা খুঁটির ওপর ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে এগুলো হলো থাকার ঘর। ইন্দোনেশিয়ার কেতকেসু গ্রামে তোরাজা জনগোষ্ঠী বসবাস করে। তোরাজা জনগোষ্ঠীরা প্রাচীনকাল থেকেই দক্ষিণ সুলাওয়েসির পাহাড়ি এলাকায় বসবাস করছে। তারা খুবই ঐতিহ্যপ্রিয় এবং তাদের জীবনধারা প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক রীতিনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। গ্রামের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো তোরাজার ঐতিহ্যবাহী ঘর তংকোনান, যা নৌকার মতো বাঁকা ছাদযুক্ত। এই ঘরগুলো পরিবার ও গোত্রের সদস্যদের জন্য ব্যবহৃত হয়। নৌকার আকৃতি প্রতীকী অর্থে বহন করে। এটি তাদের পূর্বপুরুষদের যাত্রা ও আত্মার পথকে প্রকাশ করে। তংকোনান ঘরে পরিবার বসবাস করে, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয় এবং সামাজিক মর্যাদা প্রদর্শন করা হয়। এছাড়া কিছু তংকোনানের ভেতরে সাংস্কৃতিক জাদুঘর ও হস্তশিল্পী প্রদর্শন করা হয়, যেখানে পুরনো অস্ত্র, কাঠের খোদাই ও মৃৎপাত্র রাখা হয়। এবার চলুন অন্যরকম কিছু দেখা যাক। নির্জন এবং মানবহীন একটি জঙ্গল। এখানে গাছের উপর তৈরি করা হয়েছে একটা ঘর। সম্পূর্ণ ঘরটি আয়না দিয়ে তৈরি, যা মিরর কিউব হাউস নামে পরিচিত। মজার ব্যাপার হলো বাইরে থেকে দেখলে ঘরটিকে প্রায় অদৃশ্যই মনে হয়। এর কারণ হলো বাইরের আয়নাগুলো চারপাশে গাছপালা এবং সবুজ বনের দৃশ্যগুলো প্রতিফলিত করে, আর এটার জন্য ঘরটিকে অদৃশ্য মনে হয়। এই ট্রি হাউসে রয়েছে একটা ছোট বাথরুম, একটি লিভিং রুম আর একটা ডাবল বেড। এছাড়া আছে একটি গোপন বারান্দা, যেটা থেকে বাইরের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। ভাবুন তো, একটা বাড়ি যা পুরোটা দাঁড়িয়ে আছে শুধু একটাই পিলারের উপর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই অবিশ্বাস্য বাড়িটির নাম রিয়েক্টর হাউস।
আর্কিটেক্ট অ্যালেক্স এবং ওয়াট শেলি এই অনন্য কাঠামোটি তৈরি করেছেন। পুরো বাড়িটি একটি পিলারের উপর দাঁড়িয়ে আছে, আর নড়াচড়া করে শুধু বাতাসে নয়, বরং ভেতরে থাকা মানুষের গতিবিধির উপর নির্ভর করে। যদি কেউ ডানে হাঁটে, বাড়ি সামান্য হেলে পড়ে, কেউ বাঁয়ে ফিরলে আবার ভারসাম্য ফিরে আসে। আর্কিটেক্ট নিজেরাই 5 দিন এই দুরন্ত বাড়িতে থেকেছেন, যেন সবাই দেখতে পারে কিভাবে মানুষ একসাথে চললে সবকিছু স্থির থাকে। হ্যাঙ্গিং টেম্পল দেখলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, প্রাচীন মানুষ কিভাবে এমন একটা স্থাপনা তৈরি করতে পেরেছিল যা খাড়া পাহাড়ের উপর ঝুলে আছে। নির্মাণ পদ্ধতিটি আসলে খুবই সহজ ছিল। তারা পাহাড়ের পাথরে গর্ত করে সেখানে বড় বড় কাঠের বিম বসিয়ে ভবনটি দৃঢ়ভাবে স্থির করেছিল। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই স্থাপনা 1500 বছরেরও বেশি সময় ধরে টিকে আছে। মন্দিরটি পাহাড়ের একটি খাদযুক্ত অংশে থাকার কারণে বৃষ্টি, ভাঙা পাথর ও বন্যা থেকে সুরক্ষিত থাকে। এই ডেঞ্জারাস হাউসগুলো কেবল চোখ ধাঁধানো নয়, এগুলো আমাদের শেখায় প্রকৃতি ও স্থাপত্যের সঙ্গে ভারসাম্য রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। সাহস, সমন্বয় এবং সতর্ক ছাড়া এখানে জীবন কল্পনাতেও সহজ নয়।